বিপিএল এর দামামা তো বেজে গিয়েছে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে বিপিএল শুরু হওয়ার। ডিসেম্বর মাসের 30 তারিখে, অর্থাৎ এই মাসের 30 তারিখেই বিপিএল এর পর্দা উঠবে। তো নিজের দেশের বিপিএল নিয়ে বা বিপিএল এর দলগুলোর 11 নিয়ে যদি কথা না বলি সেটা কি মানা যায় বলেন? তো আমি চেষ্টা করব প্রতিটা দল নিয়ে কথা বলার, আর প্রতিটা দল থেকে আমার ব্যক্তিগত একটা বেস্ট 11 চয়েস করে আপনাদের সামনে রাখবো। আপনারা চাইলে আমার সেই 11 থেকে চেঞ্জ করতে পারেন, যে এই প্লেয়ারকে বসিয়ে এই প্লেয়ারকে খেলালে ভালো হবে, বা আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত একটা 11ও দিতে পারেন কমেন্ট বক্সে। তো আজকেও একটা দল নিয়ে কথা বলবো, আর সেই দলের আমি একটা ব্যক্তিগত প্লেইং 11ও সাজিয়েছি, আর সেই দলটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যাপিটালস। এই ঢাকা ক্যাপিটালস এইবারের আসরে যুক্ত হওয়ার সাথে সাথেই সব আলো কেড়ে নিয়েছে, আর সব আলো কেড়ে নেওয়ার কারণ হচ্ছে শাকিব খান। শাকিব খান এই দলের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে এত পরিমাণ স্পন্সর পাচ্ছে তারা, বা পেয়েছে, যেটা অবিশ্বাস্য। তো এই দলটা নিয়ে যখন আমি একটু ঘাটাঘাটি করলাম বা একটু রিসার্চ করলাম, তখন আমার এই ছোট্ট মাথায় দুটো উইকনেস ধরা পড়েছে। প্রথমটাই হচ্ছে এই স্পন্সর। এত পরিমাণ স্পন্সর বা এত পরিমাণ টাকা পেয়েছে তারা, তো এই টাকা দিয়ে যদি তারা ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার না নিতে পারে, তাহলে এটা তাদের জন্য অবশ্যই ব্যর্থতা হবে। তো আপাতত তাদের স্কোয়াডটা দেখে আমার কাছে এবারে যে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে এবারে যে মনে হচ্ছে। আর দ্বিতীয় উইকনেস হচ্ছে তাদের স্পিনার। তাদের স্কোয়াডে ভালো কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার নেই, একমাত্র নাজমুল অপু বাদে। স্ক্রিনে আপনারা দেখছেন দুই ধরনের স্কোয়াড, একটা হচ্ছে বিপিএল এর ড্রাফটের পরপরই, আরেকটা স্কোয়াড হচ্ছে রিসেন্ট টাইমের, যেটা নতুন করে কয়েকজন প্লেয়ার অ্যাড করার পর দেওয়া হয়েছে। তো দুই স্কোয়াডের মধ্যেই দেখতে পাচ্ছেন যে ভালো কোয়ালিটির সম্পূর্ণ স্পিনার নেই। তো এখান থেকে আমি একটা বেস্ট 11 সাজানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন, বা এখান থেকে আপনারা যদি কোনো চেঞ্জ করতে চান আপনারা চাইলে সেটাও করতে পারেন, বা আপনাদের ব্যক্তিগত 11টাও জানাতে পারেন। তো ওপেনিংয়ে আমি রাখছি লিটন কুমার দাসকে, আর তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন, এটা 100% শিওর। আর লিটন কুমার দাসের পার্টনার হিসাবে আমি জনসন চার্লসকে রাখছি। হ্যাঁ, এখন হয়তো অনেকে তানজিদ তামিমকে লিটন দাসের সাথে রাখতে চাচ্ছেন, কিন্তু আমি জনসন চার্লসকে রাখছি। আমি তানজিদ তামিমকে নাম্বার 3 পজিশনে রাখছি। নাম্বার 4 আমি সাব্বির রহমানকে রাখছি, কেননা সাব্বির রহমান এমন একজন ব্যাটসম্যান যিনি ধরেও খেলতে পারেন, যিনি হার্ড হিটিং করেও খেলতে পারেন। এই পজিশনে তাকে অন্তত 3 থেকে 4টা ম্যাচ সুযোগ দেওয়া উচিত ঢাকা ক্যাপিটালসের। এরপর যদি ক্লিক না করেন তাহলে অন্য বিষয় হবে, কিন্তু তাকে সুযোগ দেওয়া উচিত। তো আমি তাকে নাম্বার 4ই রাখছি। নাম্বার 5-এ আমি চাতুরঙ্গা ডিসিলভাকে রাখছি, কিন্তু আমি চাতুরঙ্গা ডিসিলভাকে এই কারণে রাখছি কেননা তিনি একজন ভালো স্পিন বলারও, আর ঢাকা ক্যাপিটালসে যেহেতু স্পিনারদের শর্ট আছে, তো তাকে অবশ্যই স্পিন বল করতেই হবে, আর তিনি সাথে ভালো ব্যাটিংও করতে পারেন। আমি নাম্বার 5 পজিশনে চাতুরঙ্গা ডিসিলভাকে রাখছি। নাম্বার 6-এ হাবিবুর রহমান সোহাগ, দুর্দান্ত একজন ব্যাটসম্যান, ম্যাচ ফিনিশিং দিতে পারেন দুর্দান্তভাবে। নাম্বার 7-এ থিসারা পেরেরা। নাম্বার 8-এ নাজমুল অপু। নাম্বার 9-এ পাকিস্তানের লেফট আর্ম ফাস্ট বোলার আমির হামজা। নাম্বার 10-এ অবশ্যই ঢাকা ক্যাপিটালসের আইকন প্লেয়ার মুস্তাফিজুর রহমান, এবং নাম্বার 11-এ আমি রাখছি মুকিদুল ইসলাম মুগ্ধকে। তো এই 11 জনের মধ্যে একজনকে নিয়ে শঙ্কা আছে, যে এই একজনকে পাবে কিনা ঢাকা ক্যাপিটালস। তিনি হচ্ছে আমির হামজা, পাকিস্তানের লেফট আর্ম ফাস্ট বোলার। কেননা সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে, তো সেখানে যদি তিনি খেলে থাকেন তাহলে ঢাকা ক্যাপিটালস তাকে পাচ্ছে না। তো এতে কোনো সমস্যায় হয়তো বা পড়তে হবে না ঢাকা ক্যাপিটালসকে, কেননা আমির হামজার রিপ্লেসমেন্ট হিসেবে শাহনাজ দাহানি আছেন, পাকিস্তানের আরো একজন এক্সক্লুসিভ ফাস্ট বোলার। কিন্তু আরো একজন প্লেয়ারকে শুধু ঢাকা ক্যাপিটালস মিস করবে না, পুরো বিপিএল মিস করবে। তিনি হচ্ছেন সায়েব আইয়ুব। সায়েব আইয়ুব রিসেন্ট টাইমে কি কি করেছেন বা করছেন তা তো আমরা প্রত্যেকেই দেখেছি। তো সায়েব আইয়ুবকে হয়তো বা পুরো আসরই পাবে না ঢাকা ক্যাপিটালস। তো এটা অবশ্যই ঢাকা ক্যাপিটালসের জন্য অনেক বড় ক্ষতির কারণ। যদি তিনি থাকতেন তাহলে লিটন কুমার দাস আর সায়েব আইয়ুবের জুটিটা মনে হয় এইবারের বিপিএল এর সেরা একটা জুটি হলেও হতে পারতো, কিন্তু কোনো সমস্যা নেই। জনসন চার্লস এবং লিটন কুমার দাসের জুটিটাও কোনো অংশে কম না। তো এই ছিল আমার ব্যক্তিগত 11। আপনারা চাইলে 11 থেকে চেঞ্জ করতে পারেন, যে এই প্লেয়ারকে বসিয়ে এই প্লেয়ারকে নিলে ভালো হবে, সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন। আর নয় আপনাদের ব্যক্তিগত একটা 11ও আপনারা দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো একটা টিমকে নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।